ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গ্রো উইথ আইসিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আর কথা বাড়াবো না। আমাদের আজকে যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। এই অপশনটি মূলত মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড যেকোনো অপশনে যেকোনো একটা সফটওয়্যারে আপনি ২ টি ইমেজ যখন এক্সেলে বা ওয়ার্ডে ২ টি পিকচার নিয়ে আসবেন, একটি আরেকটির উপরে থাকলে কিভাবে নিচেরটাকে উপরে আনে বা উপরেরটাকে নিচে নেয়। এটা হচ্ছে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। তো চলুন দর্শক, আর কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের মূল ভিডিওতে। আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করব। ওকে, আমরা এখানে একটি ইমেজ নিয়ে আসব। এটা হচ্ছে একটা ইমেজ। এটা হচ্ছে আরেকটা ইমেজ। এখন এখানে আমার ২ টা ইমেজ চলে আসছে। আমি যদি একটার উপর আরেকটা উঠায় দেই, সেক্ষেত্রে নিচেরটাকে আমি কিভাবে উপরে আনবো? আজকে আমাদের মূল বিষয় হচ্ছে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। ওকে? তো আমাদের চলে যেতে হবে পেজ লেআউটে। পেজ লেআউটে যেয়ে আমি এখন নিচের পিকচারটা উপরে নিয়ে আসবো। তো আমার কি করতে হবে এখন? ব্রিং ফরওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ডে গেলে ২ টা অপশন দিবে। ব্রিং ফরওয়ার্ড। দেখেন আমার নিচের পিকচারটা উপরে চলে আসছে। আচ্ছা, ব্রিং টু ফ্রন্ট। ২টা অপশন একই জিনিস। ওকে। আমি এখন যদি এটাকে ব্যাকে নিতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে? সেন্ড ব্যাকওয়ার্ড। সেন্ড ব্যাকওয়ার্ড। সেন্ড ব্যাকওয়ার্ড দিলে আমার এটা আবার নিচে চলে গেল। এখন এখানে আ এটা সিলেক্ট করে আমি যদি আ সেন্ড ব্যাকওয়ার্ড দিই, আবার এটা নিচে চলে গেল। এটা হচ্ছে মূলত আমাদের আজকে ভিডিওর মূল কথা ছিল। আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে যাই, মাইক্রোসফট ওয়ার্ড, এখানেও আমি সেম ইনসার্ট পিকচার ডেস্কটপ, ২ টি পিকচার এখানে নিয়ে আসলাম। ওকে। এখন এইখানে আমার আগে ওয়ার্ড টেক্সট করতে হবে। ওয়ার্ড টেক্সট করে আমি বিহাইন্ড টেক্সট করে দিব। এটাও ওয়ার্ড টেক্সট করে আমি বিহাইন্ড টেক্সট করে দিব। এখন ২ টা পিকচার আমার যেহেতু আমি ওয়ার্ড টেক্সট করে দিয়েছি। এখন এটা আমার উপরে আছে। আমি যদি এটাকে উপরে আনতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে? এই যে এখানে সেম অপশনটা এখানেও আছে। সেন্ড ব্যাকওয়ার্ড, আরেকটা আছে ব্রিং ফরওয়ার্ড। আমি এটাকে যদি ব্রিং ফরওয়ার্ড করি তাহলে আমার এটা উপরে চলে আসলো। এটাকে আমি যদি আবার সেন্ড ব্যাকওয়ার্ড করি তাহলে আমার এটা ব্যাকে চলে গেল। ওকে? তো দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।